সোমালি জলদস্যুর দখলে বাংলাদেশি ২৩ জন নাবিককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে বাংলাদেশের জাহাজটিতে রয়েছে ২০ জন জলদস্যু। নাবিকদের প্রাণ নিয়ে আশঙ্কায় রয়েছে তাদের পরিবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সোমালি জলদস্যুদের রুখতে সমুদ্রের টহলদারি বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে জলদস্যুরা। জলদস্যুদের হাতে বন্দি জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান তার স্ত্রীর কাছে অডিও মেসেজ পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমাদের মোবাইল ফোন কেড়ে নিচ্ছে, আমার থেকেও নিয়ে নেবে, আমার সঙ্গে হয়তো আর যোগাযোগ হবে না, আপনারা দোয়া করবেন শুধু। এই জাহাজে ২৫ দিনের মতন খাবার আছে এবং ২০০ টন পানীয় জল আছে। জানা গেছে ২০ জনের মতো জলদস্যু জাহাজে আছে। জাহাজটি মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছিল। বাংলাদেশ সময় বেলা ১:৩০ নাগাদ সোমালিয়া জলদস্যুরা জাহাজে উঠে পড়ে এবং নিয়ন্ত্রণ নেয়। জাহাজটিতে ৫৫,০০০ টন কয়লা রয়েছে। জাহাজটিতে থাকা ২৩ জন নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটির মালিক হল চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠাতা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন UKMTO তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, এ ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্বে। জলদস্যুরা একটি বড় ও একটি ছোট নৌযানে করে আসে। এ বিষয়ে তারা ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলিতে সতর্ক করে দিয়েছে। আতিকুল্লাহ বাড়িতে জানিয়েছেন, তাদের একটা কেবিনে রাখা হয়েছে, সশস্ত্র জলদস্যুরা বাহিরে পাহারা দিচ্ছে। ওই জাহাজটি KSRM গ্রুপের। সংস্থা মিডিয়া অফিসার মিজানুল ইসলাম বুধবার সাংবাদিকদের বলেছেন, কর্মকর্তারা আজ সকালে কয়েকজন ক্রুর সঙ্গে শেষবারের মতন যোগাযোগ করতে পেরেছিলেন এবং ক্রুরা নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি জানান, জলদস্যুরা এখন জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা সোমালিয়া উপকূলের দিকে যাচ্ছে। উপকূলে পৌঁছাতে আরও একদিন মতো সময় লাগবে। মিজানুল বলেছেন, জাহাজটি ছিনতাই করার পর এবং মুক্তিপণ দাবি করার আগে জলদস্যুরা নিরাপদ এলাকায় পৌঁছানোর চেষ্টা করে, আর জলদস্যুরা যোগাযোগ না করা পর্যন্ত নাবিক বা জাহাজ উদ্ধারের জন্য আলোচনা শুরু করার কোনো সুযোগ নেই। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।